যেই মা শত বিপদ আপদেও সন্তানকে বুকে আগলে রাখেন, সেই মা কিনা ক্রেতা খুঁজছেন সন্তান বিক্রির জন্য। যে বাবা সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পাড়ি দিলেন বিদেশে, আজ জীবন বাঁচাতে সেই সন্তানকে বিক্রি করে দিচ্ছেন তিনি। কারণ বিদেশের দালালের খপ্পরে পড়ে জীবনাশঙ্কায় দিন কাটছে তার। দাবি অনুযায়ী টাকা না পাঠালে হত্যা করা হবে তাকে। তাই তো জিম্মি থাকা স্বামীকে বাঁচাতে সন্তান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন মা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নলি জয়নগর গ্রামের বাসিন্দা লোকমান হাওলাদার। লোকমানের স্ত্রী রিমি আক্তার। দরিদ্র লোকমান সংসার চালানোর জন্য পাড়ি দেন লিবিয়ায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখান থেকে ইতালি যাওয়ার পথে দালালের খপ্পরে পড়েন তিনি। তাকে একটি স্থানে আটকে রেখে টাকার জন্য নির্যাতন চালাচ্ছে তারা। কিন্তু দালালদের টাকা দিতে দিতে আজ নিঃস্ব প্রায় পরিবারটি। আমার বাচ্চা বিক্রি করেও যদি হইতো, আমি যদি তারপরে তাকে উদ্ধার করতে পারতাম, এতটুকু সাহায্য আমাকে কেউ করতো, তাইলে আমি বাচ্চা বিক্রি করতাম। রিমি আক্তার কালবেলাকে জানান, লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য ৭.৫ লাখ টাকা দেওয়া হয়েছে সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের এক দালালকে। আরো ১৫ লাখ টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা দেওয়ার পরেও লিবিয়ার রাজধানী ত্রিপোলির জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে তার স্বামী লোকমানকে। এ ব্যাপারে কথা বলার জন্য শিরু ইসলামের সাথে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি। বন্দি অবস্থায় গোপনে মুঠোফোনে ভয়েস পাঠিয়ে বারবার স্ত্রীর কাছে বাঁচার আকুতি জানাচ্ছেন লোকমান। কোনানে আসো, কত দূরে আসো, তা না তারা তো নেড়ে মাঠে তুইবি না, আজ কিন্তু টাকা দেওয়া লাগবে না। এই বেরি যা, এই বেরি তো আলতা বের তারা যা, আলতা বের থেকে তুই একটা পাও তো রিপোর্ট সে ভাই গরু বাজারে উঠে বেশি টাকা দেন এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি রেজাউল করিম রাজীব কালবেলাকে জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে তারা আইনানুগ প্রক্রিয়া শুরু করেছেন। মানব পাচার মামলাটি থানা রুজু হওয়ার পরে এটা প্রথমে ডিবি তদন্ত করে 2জন আসামি অ্যারেস্ট করে। পরবর্তীতে ডিবি থেকে মামলাটি সিআইডির মানব পাচার শাখায় হস্তান্তর করা হয়। স্থানীয়রা বলছেন, সরকার যেন লোকমানের অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। রিমি ও লোকমানের সন্তানদের যেন বিক্রি করতে না হয় সে দাবিও করেন তারা। সেই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করেন লোকমানকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে যেন দ্রুত ফেরত পাঠানো হয়। শাহনাজ পারভিন, কালবেলা।